আমার এই ফুল গাছটি দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। দেখুন ফুলটার কালার কি সুন্দর। দেখুন বেশ কয়েকটা নিচেও ফুটেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই উপরে এই একটা ফুলটা অনেক দিন ধরে পাপড়িগুলো বের হতে ওর সময় লাগে অনেক। এই ফুলটা থাকেও অনেক দিন, দেখতেও খুব সুন্দর। এই ফুলটা যত্ন একটু বেশি নিতে হয়, কারণ একটু বেশি রোদ পেলে পাতাগুলো সামনেগুলো যেন পুড়ে যায়, পাতা সেরকম অবস্থা হয়ে যায়। তাই একে খুব যত্নে রাখতে হয়। খুব বেশি রোদ দেওয়া যাবে না, আর খুব ছায়াতেও রাখা যাবে না। হালকা রোদ পায় এবং রোদ ছায়াযুক্ত জায়গায় এটি খুব সুন্দর হয়। এই ফুল গাছটি, এটা আমি জৈব সারের উপরে এটাকে লাগিয়েছি। এই যে এখন আমি কিছু জৈব সার এই গোড়াটাতে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন টাবটা, এই টাবের এখানটাতে কিছু ভার্মি কম্পোস্ট দিলাম, কিছু শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো দিলাম, আর কিছু কলার খোসা ছিল, মানে যে কলা ছালগুলো আমরা ফেলে দিই, সেই ছালগুলি আমরা ফেলি না। আমি এগুলোকে এক জায়গায় রেখে সেটাকে শুকিয়ে নিই। শুকিয়ে আমি সেটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিই, ছোট ছোট কেটে, এবং তারপরে সেগুলোকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই। তাতে কি হয় যে পটাশের যে অভাব, সেই পটাশের অভাবটা মিটে যায়। এতে কিছু জিঙ্ক লাগে, ম্যাগনেসিয়াম সালফেট লাগে, নুন, যেটা অল্প নুন দিতে হয় গাছটাতে। তো এইসবগুলো দিলে এর যে সুন্দর আপনারা ফুলটা দেখছেন, ফুলের পাপড়িগুলো দেখুন কত সুন্দর, কত সতেজ। এরকম ধরনের এক ফুল যদি পেতে চান, এটা আরও ফুল হবে। এখন এই তো শুরু হয়েছে, গাছ ভর্তি ফুল হবে। এই যে দেখুন এই নিচে এর ফুল, এই যে এটা আবার ফুটবে। এই যে আমি ধরে আছি এইটা, এই যে এই অংশটা দেখুন, এটাও ফুটে উঠবে, এটাও ফুটবে। যেমন এইটা ফুটেছে, এই যে ফুলটা দেখুন, এই ফুলটা ফুটেছে, ঠিক এটাও ফুটবে। এবং এই যে আরেকটা পাপড়ি বের হচ্ছে ফুলের, এই দেখুন এটাও ফুটবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এইগুলো ফুটবে। তো আপনারাও যদি ফুল গাছের শৌখিন হন, তাহলে এখন থেকেই পরিচর্যা শুরু করুন ফুলের, আর গাছের পরিচর্যা শুরু করুন। কারণ এই ভাদ্র মাসে মেঘটা আস্তে আস্তে কাটছে, আর বর্ষার এত আর প্রাদুর্ভাব দেখা যায় না। তাই যতটা পারবেন এবারে আপনাদের ফুল গাছের সেবায় লেগে পড়ুন। এখন থেকে যদি ফুল গাছগুলোকে তৈরি করা যায়, তাহলে এগুলো একটা দিন মানে সময় আসবে যে আপনার সময়ের আগেই আপনি এই ফুলগুলো পেয়ে যাবেন, আর দেখতেও সুন্দর লাগবে বাড়িটা আপনার। এই যে দেখুন আমার বাড়িটা, এই বাড়ির সামনেই আমি লাগিয়েছি এই ফুলের টাবটা রেখেছি। এরকম আমার অনেক ফুল গাছ আছে। এই যে দেখুন ফুল গাছগুলো, এই ফুল গাছগুলোর এবার আমি যত্ন শুরু করব। এদের বিভিন্ন রকম, মানে কাউকে ছাঁটতে হবে, কোনো ফুলের ডাল কেটে দিতে হবে, কোনো ফুলের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, কোথাও কোনো ফুলের গাছে সার দিতে হবে, মানে যার যেটা দরকার। এই যে আমার দেখুন আরেকটা ফুলের গাছ, এই যে এই ফুলটা, এটা গ্রীষ্মকালীন ফুল। এটার এবারে সেবা শুরু করব, মানে সে গ্রীষ্মকালে ফুটলে এটা শেষের দিকে, এটাকে এবারে খুলে আর একবার
করে দেবো, কী বলে, পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে এর যে মূলটা আছে, এই যে মূলটা মানে এই ডালগুলো সব ছাট করে দেবো। হ্যাঁ, শাখাগুলো সব ছেটে দেবো এটার। এই যে দেখছেন, এর শাখাগুলো ছেটে দেবো, আর শুধু মূলটা রেখে দেবো। মূলটা রেখে একে ফির আবার রিপোর্টিং করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আপনারা ছোট ছোট, এই যে দেখুন আমি একটি পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাকে বনসাই করব। বনসাই করার জন্য রেখেছি। এই পেয়ারা গাছটার বয়স অনেক হয়ে গেছে, এটা প্রায় 3-4 বছরের বেশি হয়ে যাবে। এটাকে আমি বনসাই করার জন্য রেখেছি। এটাকে বনসাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বর্ষাকাল বলে এর পাতাগুলো এখনও, ডালগুলো আমি ছাটিনি, শাখা প্রশাখাগুলো ছেটে দেবো। ছেটে ওকে বনসাইয়ের যে আকার, সেই আকারটা দেব। তো আপনারাও যদি গাছ শৌখিন হন, তাহলে এখন থেকে গাছের পরিচর্যা শুরু করুন। এই আশা রাখছি যে আপনারা গাছ লাগাবেন বাড়িতে, আর ফুল গাছ লাগান। ফুল গাছ মনে আনন্দ দেয়, খুবই আনন্দ দেয়, আর সময়ে পার হয়ে যাবে। আমি তো জানি যে শরীরের অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায় ফুল গাছের পরিচর্যা করলে। আমি তো নিজে একজন হার্টের পেশেন্ট, আমার হার্টের অপারেশন হয়েছে, তবু আমি ধরুন ফুল গাছের সেবা বন্ধ করিনি। তাই আপনাদেরও বলবো, আপনারাও ফুল গাছের পরিচর্যা করুন, সেবা করুন, সুস্থ থাকুন। সকলেরই সুস্থ কামনা করি। আর আমার যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, ভিডিওগুলি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, তাহলেই চ্যানেল আগে বেড়ে যাবে, আর আমারও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে আগ্রহ হবে। এ বলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।